মুরব্বীরা একটা কথা কয় যে আজ বুঝবা না বুঝবা কাল, ছাই তুলবা আর পাড়বা গাল। প্রযোজক সুমি ম্যাডাম হাড়ে হাড়ে টের পাচ্ছে শাকিব খানের বাইরে গিয়ে রাক্ষস সিনেমাটি সিয়াম আহমেদকে নিয়ে তৈরি করে। আজকে কেন জানি সুমি ম্যাডাম এতদিন পরে কেন বুঝতে পারলো আমি বুঝলাম না। এই রাক্ষস সিনেমাটি ঘুম কামাই করে আমি গতকালকে নিজের মোবাইল ফোনে দেখেছি, ঠিক আছে। দেখার পরে পরবর্তীতে হুট করে দেখি সুমি ম্যাডাম এখন বলছে যে আমি খুবই ভুল করেছি, এটা শুধু আমার কাছে ট্রায়াল ছিল, না বুঝে শাকিব খানের বাইরে গিয়ে এতগুলো টাকা বিকাশে খরচ করে, সরি বিকাশে না, সিয়াম আহমেদের পিছনে খরচ করে হুট করে রাক্ষস সিনেমাটা বানিয়ে আমি খুবই ভুল করেছি। ভাই, কেন ভুল করেছেন? আপনার সিনেমাতে তো ওই যে এভাবে আঙ্গুল দেখাচ্ছে, তারপর মা মানসি তুলে কি যেন বলছে বারবার, এই ছবিটা একটা বিরক্তিকর। তো এতদিন পরে সুমি আপা সাইতুলবা আর পাড়বা গায়েল এইরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। শাকিব খানের বাইরে গিয়ে রাক্ষস সিনেমাটি তৈরি করলেন। ওই বরবাদের যে বাড়িতে শাকিব খানের মা বাবার ঝগড়া লেগেছিল ইদিকা পালের সাথে, ওই বাড়িতেই গিয়ে সিয়াম আহমেদকে নিয়ে বাড়িয়েছেন। আবার প্রিন্স যে জায়গাতে তৈরি করা, রাক্ষস ওই জায়গাতেই তৈরি করা। আবার বরবাদে শাকিব খানের ফাঁসি হয়ে যাচ্ছিল, ওই দৃশ্যটা রাক্ষসের মধ্যে তুলে রেখেছেন। এই যে গোজামিল পাটি ঘাটি একসাথে জোড়া তালি দিয়ে বিকাশে টাকা খরচ করে, বিকাশে টাকা ডিপোজিট করে সিয়াম আহমেদের অ্যাকাউন্টে তুলে বাজিতে হেরে গেলেন আমাদের সুমি ম্যাডাম। এখন কেন জানি সুমি ম্যাডাম একটা টার্নিং পয়েন্ট হিসাবে ব্যাক করার চেষ্টা করছে, যেটা আমার কাছে মনে হয় সুমি ম্যাডামের আর সম্ভব না। কারণ শাকিব খানকে নিয়ে আপনি সিনেমার বাইরে গিয়ে একটা দাপট দেখিয়েছিলেন, শাকিব খানের বাইরে গিয়ে আপনি সিনেমা বানাবেন, সেই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হবে। এবং আপনি শাকিব খানের নায়কের স্টারডম দেখে সিনেমা বানাননি, শাকিব খানকে দেখে সিনেমা বরবাদ বানাননি, শাকিব খানের নামের উপরে সিনেমা হিট হয় এটা জেনে আপনি সিনেমা বানাননি। আপনি বানিয়েছেন গল্পের উপরে নির্ভর করে। সেই গল্পটা রাক্ষস সিনেমাতে কিভাবে প্রেজেন্ট করলেন, এই গল্পটা কি মানুষে খায়? এই গল্পটা যেভাবে খায়, একটু পর পরে হুদায় চিল্লায়, একটু পর পরে হুদায় পাগলামের মতো আচরণ করে, একটু পর পর হুদায় মা মানসি তুলে গালিগালাজ করে, এগুলো কোনো সিনেমার মধ্যে পড়ে? শাকিব খান ভাই কি জন্য রাক্ষস সিনেমাটি করেনি সেটা আবার বুঝতে পেরেছি। সিনেমাতে শুধু ম্যাডনেস দেখাইলে হয় না, সিনেমাতে গল্পের সাথে চরিত্রের সাথে ম্যাডনেসটা সমতুল্য থাকতে হয়, একটা ন্যাচারালি ব্যাপার কিন্তু ফুটে ওঠে। সেটা সিয়াম আহমেদ ব্যর্থ হয়েছে রাক্ষস সিনেমায় দেখাতে। এখন এই যে আবারও কামব্যাক করার চেষ্টা করছেন, সাকিবিয়ানদের মন জোগানোর চেষ্টা করছেন, কিংবা ধীরে ধীরে গুটি গুটি পায়ে শাকিব খানের কাছে যাওয়ার চেষ্টা করছেন, এই চেষ্টাটা আপনি আগেই থেকেই যদি মুখটা বন্ধ রেখে রাক্ষস সিনেমাটি চুপচাপ রিলিজ দিয়ে দিতেন, এই সাকিবিয়ানরা আপনার সিনেমাকে হিট করাতো। কিন্তু আপনি সিয়াম আহমেদকে পেয়ে কি করলেন? পেছনের ঢোল বাজানো বাদ দিয়ে সামনের ঢোল বাজাতে শুরু করলেন, যে ঢোলটা ছিল সিয়াম আহমেদ, কিন্তু ঢোলটা গেল ফেটে। রাক্ষস সিনেমা ব্যবসা করতে পারেনি, ব্যবসায় লস খেয়ে সুমি আপা হাড়ে হাড়ে টের পেয়ে এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সুমি আপার আগামীর ধ্যান ধারণা বদলেতে বদলে দিতে এবারে রকস্টারটা একেবারে চোখের উপরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে নামের উপরেই সিনেমা চলে। শাকিব খানের নামের উপরে, স্টারডমের উপরে সিনেমা চলে। এর বাইরে কোনো বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে কোনো নায়কের কথা চলবে না, কোনো প্রযোজকের কথা চলবে না। সুমি আপা, আপনি আমার কাছে খুবই সম্মানী একজন মানুষ। আপনাকে বলি, যখন একটি সিনেমা বানাবেন সেটা সর্বমহলের দর্শকের পজিটিভ রিভিউটা দরকার, সর্বমহলের দর্শকের অ্যাটেনশনটা দরকার, সর্ব শ্রেণীর দর্শকের দোয়া নেওয়া দরকার। এক শ্রেণীর সব থেকে বড় সাকিবিয়ান রয়েছে দর্শকের মধ্যে, সেই সাকিবিয়ানদের আপনি মনে কষ্ট দিয়েছেন। এই প্রত্যেকটা সাকিবিয়ান যদি আপনাকে বদদোয়া করে, বদদোয়া থেকে বের হতে পারবেন? পারেননি। বিকাশে টাকা ঢেলে বিপদে পড়েছে সুমি ম্যাডাম সিয়াম আহমেদের পেছনে, ঠিক আছে। তো এবারের খেলাটা আমরা খেলবো আগামীতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। যতটুকু শোনা গিয়েছিল বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় কোন একটা প্রজেক্ট নিয়ে আসবে, সেই প্রজেক্টে যদি সুমি ম্যাডাম থাকে, সেই দিন সুমি ম্যাডামকে বলবো যে আপা
সুন্দরভাবে কাজটা করেন। আপনাকে অপমান তাই বলে করবো না আপা, আমাদের একটা নিজস্ব ভালো লাগা ভালোবাসা রয়েছে, যেটা শুধু একজন ব্যক্তিকে, সেটা মেগাস্টার শাকিব খান। আর তার পাশাপাশি যদি একটু আপনি যান, তাহলে ভালোবাসাটা একটু আপনাকে দিতে রাজি আছি, যদি আপনারা বরবাদের মতো কোনো বড় সিনেমা তৈরি করেন তাহলেই। তাছাড়া না। সুমি আপাকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে চাই।